তো হ্যালো, তো আজকে আমরা যে টপিকটা করতে চলেছি সেটা হলো লগারিদমিক ফাংশন। তো লগারিদমিক ফাংশনের বিষয়ে আমি আগের দিন কিছুটা বলেছি যখন টাইপস অফ ফাংশন পড়াচ্ছিলাম, যে ইন্ট্রোডাকশন দিয়ে বুঝিয়েছিলাম। তো আমি সেটা আবার বলে দেবো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো আমি কি বলেছিলাম, যদি এ টু দি পাওয়ার বি ইকুয়ালস টু সি হয়, আমি এরমভাবে লিখছি, ঠিক আছে। যদি এ টু দি পাওয়ার আচ্ছা, আমি এ টু দি পাওয়ার বি লিখছি না, আমি এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু যদি বি হয়, ঠিক আছে, তাহলে লগে কীভাবে এটা লিখবো, এটাকে লগে লিখতে পারি লগ, এটা লগ রিপ্রেজেন্টেশনটা হলো লগ, এখানে বেসটা এ আছে, এখানেও থাকবে বেস এ, ওকে, যেটা নিচে লিখতে হয়। আচ্ছা, তারপর যেটা রেজাল্ট আছে সেটাকে এখানে লিখতে হয় ইকুয়ালস টু যেটা পাওয়ার, অর্থাৎ আমাকে পাওয়ারকে আলাদা করার জন্য আমার এখানে লগের এই নিয়মগুলো আসলো। এবার লগারিদমিক ফাংশন আর এক্সপোনেন্টাল ফাংশন, আমি একটা ছোটো জিনিস দেখাচ্ছি, দেখ, এটা ক্লাস 7-এর একটা বই। এই দেখ, তোরা বুঝতে পারছিস, এইগুলো আমরা কিন্তু ক্লাস 7-এ শিখেছিলাম, ল অফ এক্সপোনেন্টস, ঠিক আছে। ল অফ এক্সপোনেন্ট শেখার পরেই আসে আমাদের ল অফ লগারিদমস, কিন্তু সেটা আমাদের করানো হয়নি, কোনো সিবিএসসিতে সেটা বাদ ছিল, বাট অন্য বোর্ডে সেগুলো করানো হয়। একবার দেখে নে, তোরা আশা করি জানিস যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, এগুলো তোরা ছোটোবেলাতে করে এসেছিস, ঠিক আছে। তো সো এইগুলো ছিল ল অফ এক্সপোনেন্টস। এখন আমরা শিখব ল অফ লগারিদমস, ওকে। আচ্ছা, তো লগারিদমিক ফাংশনের সবার ফার্স্ট রিপ্রেজেন্টেশনটা আমাদের ভালো করে দেখতে হবে। আমি যে কোশ্চেনটা আগের দিন করেছিলাম, যে লগ 2 পাওয়ার 8, এটা কত হবে 3, কারণ 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8। লগ 5, আর এখানে তো হবে 25, তাহলে কত হবে, সরি, হ্যাঁ হ্যাঁ, এখানে হবে 25, তাহলে হবে 2, কারণ 5 স্কোয়ার হলো 25, ঠিক আছে। তো সো এরমভাবে আমাদের লগারিদমের কিছু রিপ্রেজেন্টেশন, এটা একদমই ছোটো জিনিস, ঠিক আছে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আচ্ছা, টাইপস অফ লগারিদম। টাইপস অফ লগারিদম মানে এক্সপোনেন্টে কিন্তু টাইপ ছিল না, বাট এখানে একটা টাইপস আছে, ওকে। টাইপস অফ লগারিদমকে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডটাকে টাইপস অফ লগ লিখলাম দুটো ভাগে ভাগ করে। একটা ভাগ হলো, আচ্ছা, তো ফার্স্ট টাইপ অফ লগটা যেটা, সেটা হলো ন্যাচারাল লগ, ঠিক আছে। ন্যাচারাল লগ, এবং আরেকটা আছে কমন লগ, ওকে। কমন লগ হলো যেটার বেস হলো 10, অর্থাৎ লগ বেস 10। আর ন্যাচারাল লগ কোনটা, যেটার বেস হয় হলো ই, এক্সপোনেন্ট, ঠিক আছে, এটাকে বলা হয় হলো, হ্যাঁ, এক্সপোনেনশিয়াল। আচ্ছা, আমি ইর ব্যাপারে পরে বলবো, বাট আপাতত একটু এক্সাম্পল দিয়ে দেখিয়ে নিই। দেখ, লগের বেসে যে কোনো পাওয়ারই থাকতে পারে, সেটাতে কোনো অসুবিধা নেই, যেমন লগ 8 বেস 2 থাকতেই পারে, কিন্তু স্ট্যান্ডার্ড লগ দু রকমভাবে ভাগ করেছে, একটা হলো লগ বেস 10, একটা হলো লগ বেস ই, ওকে। লগ বেস 10, ধর লগ 100, লগ 100 বেস 10, সেটা কত হবে, 2 হবে, কারণ 10 স্কোয়ার হলো 100, ঠিক আছে। তো সো এই জিনিস লগগুলোকে বলে কমন লগ, ঠিক আছে। আর যদি লগ ই থাকে বেস, তাহলে সেটাকে বলছে ন্যাচারাল লগ, ওকে, এক্সপোনেনশিয়াল, ঠিক আছে। আচ্ছা, তো ই একটা কনস্ট্যান্ট, ওকে, ই একটা কনস্ট্যান্ট যেটা 2 এবং 3-এর মধ্যে লাই করে, যেমন পাই একটা কনস্ট্যান্ট, তেমন ই একটা কনস্ট্যান্ট। ই এর স্পেশালিটি আমি আপাতত বলছি না, সেটা পরে কোনো একদিন টাইম হলে বলবো, ঠিক আছে, ই কীভাবে আসলো। এবার একটা ছোট জিনিস, একটু রিপ্রেজেন্টেশনতে খেয়াল দিই। কী বলতো রিপ্রেজেন্টেশনটা, এটা খুব কনফিউজিং জিনিস। অ্যাকচুয়ালি কমন লগকে লিখে লগ দিয়ে, ঠিক আছে, মানে শুধু লগ, ধর লগ 100, তার মানে অ্যাকচুয়ালি কমন লগ, অর্থাৎ লগ 100 বেস 10, ওকে। কিন্তু এবং ন্যাচারাল লগকে লিখে এলএন অলওয়েজ, ঠিক আছে। ক্যালকুলেটরটা খুলবি, দেখবি লগ আর এলএন পেয়ে যাবি, ঠিক আছে, সাইন্টিফিক ক্যালকুলেটর। এলএন, ধর কিছু একটা নাম্বার আছে, ঠিক আছে, তো এলএন হলো অ্যাকচুয়ালি লগ বেস ই, সেটাকে এলএন দিয়ে রিপ্রেজেন্ট করে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কেন বলতো, আমাদের বইতে কোথাও এলএনটাকে পাবি না, ঠিক আছে। আমাদের বইতে সব লগ, শুধু লগ দেয়, বা লগ এক্স, ঠিক আছে। কিন্তু মাথায় রাখবি, এখানে কিন্তু বেস 10 না, এখানে বেস ই, এটাই হলো কিন্তুটা। আমি কিন্তুটা কি, আমাদের বইয়ের ভাষা অনুযায়ী, ক্লাস 10-এর নিচে যদি শুধু লগ লেখা থাকতো, তাহলে আমরা বলতাম যে লগ বেস 10, ঠিক আছে। কিন্তু ক্লাস 11 অ্যান্ড 12-এ
যদি দেখি শুধু লগ এক্স লেখা আছে, মাথায় রাখবি ওটা লগ বেস 10 না, ওটা লগ বেস ই। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবি অলওয়েজ। বইতে যত জায়গাতে লগ আছে শুধু লগ আছে, লগ এক্স, শুধু লগ এক্স, বেস কিছু নেই। তার মানে ওটা অ্যাকচুয়ালি এলএন এক্স বা লগ বেস ই এক্স, মাথায় থাকবে। এবং এবং তোরা যেহেতু ডিফারেন্সিয়েশনটা করেছিস, ডিফারেন্সিয়েশনে অলওয়েজ লগ এক্স টু দি পাওয়ার বেসে ই থাকলেই ডিফারেন্সিয়েশন করা যায়, না হলে ডিফারেন্সিয়েশন করা যায় না। আমি সেটা পরে আসবো, আপাতত নয়। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে কিন্তু খেয়াল রাখ। শুধু লগ এক্স তোদের ক্লাস 11-12 বইতে দেখছিস মানে সেটা অ্যাকচুয়ালি এলএন এক্স বা ন্যাচারাল লগ বা লগ বেস ই। ওকে, ডান। আচ্ছা, তাহলে এবার আমি চলে যাই প্রপার্টিস অফ লগারিদম। ওকে, আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখ, এই নোটসটা আমার তোদের জন্যই বানানো, যে দ্য নেসেসারি কন্ডিশন ফর লগ এক্স বেস এ টু এক্সিস্ট, মানে লগ এক্স বেস এ এক্সিস্ট করবে একমাত্র তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলে। সেই তিনটে কন্ডিশন কি? ফার্স্ট কন্ডিশন বলছে যে এক্স আর এ যেন পজিটিভ নাম্বার হয়। অবশ্যই লগের মধ্যে যেই বেসটা আছে বা যেই নাম্বারটা এখানে দিচ্ছি এক্স এর জায়গায়, সেই দুটোই যেন পজিটিভ হয়। ঠিক আছে, নেগেটিভ নাম্বারের জন্য কিন্তু লগারিদম কোনো মানে দাঁড়ায় না। আমি একটু মনে করার চেষ্টা করতে, আচ্ছা একটু মনে করতে হবে না, আমি তোদের গ্রাফটা একবারে দেখিয়ে দিচ্ছি, আগের দিনের লগের গ্রাফটা। ঠিক আছে, আচ্ছা দেখ এইসব জায়গাগুলোতে দেখ এক্স দেখ পজিটিভ, দেখ এক্স এর কিন্তু নেগেটিভে দেখ কোনো গ্রাফে কোনো পার্ট নেই, দেখ ভালো করে দেখ, সব পজিটিভে দেখ। তার মানে কি লগ এক্স যে, মানে এখানে ভালো করে দেখ, এই যে লগ এক্স, এক্স কিন্তু অল পজিটিভ। ঠিক আছে, আর বেস আমি একটু জুম করা যায় কিনা দেখি, জুম করা যাচ্ছে কিন্তু ঠিকঠাক, এক সেকেন্ড। আচ্ছা, ভালো করে দেখ এখানে লগ, আরে বাবা রে ক্যামেরা রে আমার, আচ্ছা দাঁড়া, ভালো করে দেখ লগ এক্স বেস এ, এ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 1, এবং তারপরে কন্ডিশনটা কি, এ ইজ বিটুইন 0 অ্যান্ড 1, এ কিন্তু কোনোদিনও নেগেটিভ হচ্ছে না, আর এক্সটাও দেখ কোনোদিনও নেগেটিভ হবে না। ভালো করে গ্রাফটা দেখ, এক্স এর নেগেটিভ পোর্শনে দেখ কোনো সাইন নেই, সব আছে পজিটিভ সাইডে, অর্থাৎ এক্সও কোনোদিনও নেগেটিভ হবে না, যেটা আমি একটু আগে তোদের প্রপার্টিজের মধ্যে দিয়ে বললাম। আবার ব্যাক টু রেজলিউশন। আচ্ছা ঠিক আছে, বোঝা গেল যে কন্ডিশনগুলো আমি বলে দিচ্ছি। আজ এক্স যেন 1 না হয়, এখানেও দেখ স্পষ্টভাবে তুই দেখতে পারবি কোনো লেসর বা মানে ইকুয়ালটা নেই। ঠিক আছে, শুধু লেস দ্যান সাইন, অর্থাৎ এ যেন 1 না হয়। কেন বলতে এ যেন 1 না হয়, একটু মজার জিনিস দেখ, ধর ফর এক্সাম্পল লগ বেস 1 8 বের করতে বলছে, তার মানে ধরে নে এটা এক্স হবে ভ্যালুটা, ধরে নে এটা ভ্যালুটা হবে এক্স, তাহলে 1 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 8 কোনোদিনও এক্সিস্ট করবে? 1 এর পাওয়ারে যা ইচ্ছা বসা, কোনোদিনও কি সেটা 8 হবে? হবে না তো। তার জন্য বলছে যে লগ এক্স বেস এ তে এ নেভার ইকুয়ালস টু 1, এ কে 1 বসিও না। তাহলে তিনটে শর্ত আমার বোঝা গেছে লগারিদমিক ফাংশনে। প্লিজ নোট ডাউন, ঠিক আছে, আমার জিনিসগুলো কিন্তু নোট ডাউন করতে থাক। লগারিদমিক ফাংশন না জানলে কিন্তু তোরা ডিফারেন্সিয়েশন বা ওরকম কিছু করতে পারবি না। সো ভালো করে এই জিনিসগুলো নোট কর। ওকে, এই যে ই এর ভ্যালু ডান। এবার আমি সোজা চলে আসি প্রপার্টিজ অফ লগে। প্রপার্টি 1, যদি লগ 1 থাকে, বেসে যা ইচ্ছা থাকুক, বেস এ যা ইচ্ছা থাকুক, ঠিক আছে, কিন্তু যদি লগ 1 থাকে সেই ভ্যালু অলওয়েজ 0, অর্থাৎ লগ 1 ইকুয়াল টু 0। তোদের বইতে মানে বেস ই এখানে অ্যাকচুয়ালি, ঠিক আছে, অলওয়েজ 0। এটা কিন্তু অনেক জায়গাতে তোদের ইউজ হবে। এর কারণটা কি, সিম্পলি এটাকে এক্সপোনেন্টে নিয়ে যা তো প্রুফ হয়ে যাবে, এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, ব্যাস তা প্রুফ হয়ে গেছে। ঠিক আছে, এটাকে এক্সপোনেন্টের ফর্মে লেখ, তোর প্রুফগুলো সব ডান। ওকে, তাহলে এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, তাহলে এই জিনিসটা আমি লিখতে পারি। অলওয়েজ মাথায় রাখবি লগ 1 বেসের যা ইচ্ছা থাকুক ইকুয়ালস টু 0 হবে। ওকে, আচ্ছা নেক্সট প্রপার্টি। আচ্ছা নেক্সট প্রপার্টি কি বলছে, যদি লগের বেস এবং যেই নাম্বারটা আছে সেটা যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি, তাহলে সেটা 1 হয়ে যাবে। কারণ এই যে এইটাকে এক্সপোনেন্টে নিয়ে হয়, তাহলে কত হবে, এ টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু এ, ব্যাস প্রুফড। এইটুকুই তো প্রুফ, আর তো কিছু না। যদি লগের বেস এবং এই নাম্বারটা যদি ইকুয়াল হয়ে যায় তখন সেটা 1 হয়ে যাবে। ওকে, ডান। এর জন্যই আগের দিনের মন্টি প্রশ্ন যে লগ ই কেন 1, কারণ লগের নিচে বেস আছে ই। আমি একটু আগে যেটা বললাম, ক্লাস 12 শুধু লগ মানে, সরি ক্লাস 11-12 শুধু লগ মানে তার বেসে আছে ই, তাহলে বেস আর এই নাম্বারটা ইকুয়াল হয়ে গেল, অর্থাৎ এটা হয়ে গেল 1।
বোঝা গেল জিনিসটা, যেটা আগের দিনও কোশ্চেন করছিল আমাকে ডেরিভেটিভস থেকে। ওকে, আচ্ছা, তো চল এবার যাই প্রপার্টিজ নাম্বার 3-তে। ফর্মুলাগুলো ভালো করে দেখে নে, ডেরিভেশন নয় পরে একসময় দেখাবো। ওকে, আচ্ছা 3 নম্বর গেল। 3 নম্বরে বলছে লগ এ মাইনাস লগ বি, আচ্ছা পাওয়ারে, আচ্ছা হ্যাঁ এই, আচ্ছা এক সেকেন্ড এটা কাটি, ঠিক আছে। বেস যেন ইকুয়াল হয়, বেস চেঞ্জ হলে কিন্তু হবে না, ঠিক আছে। ধরে নে বেস এ, ওকে, তাহলে লগ এক্স প্লাস লগ ওয়াই বেস এ ইকুয়ালস টু লগ, বেসটা থাকবে এ এবং ব্র্যাকেটে হয়ে যাবে এক্স ওয়াই ইন্টু, ভালো করে মাথায় রাখ কিন্তু, খবরদার কিন্তু যোগ করে দিস না আবার এখানে। প্রপার্টিসটা এটাই যে, আচ্ছা অলওয়েজ যে কোনো প্রপার্টির জন্য বেস কনস্ট্যান্ট, বেস পাল্টে গেলে কিন্তু আপাতত হবে না, মানে আমি যে কটা আপাতত দেখাবো প্রপার্টি সেখানে কিন্তু বেস হবে কনস্ট্যান্ট। ওকে, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রেখে চলতে হবে, বেস কনস্ট্যান্ট এবং বেসটা হলো এ, আমি ওটা আর বারবার বলছি না। ওকে, আচ্ছা বেস পাল্টে গেলে কিন্তু কোনো প্রপার্টি অ্যাপ্লিকেবল নয়। লগ এক্স প্লাস লগ ওয়াই ইকুয়ালস টু লগ এক্স ইন্টু ওয়াই, ইন্টু হয়ে যাবে কিন্তু, খবরদার কিন্তু এক্স প্লাস ওয়াই করে দিও না, ঠিক আছে। নেক্সট প্রপার্টি সিম্পল, সিম্পল প্রপার্টি কি, লগ এক্স বেস ইকুয়াল, আর বলছি না, মাইনাস লগ ওয়াই ইকুয়ালস টু লগ এক্স বাই ওয়াই, নট এক্স মাইনাস ওয়াই, ডিভাইড হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে এবার আসি, এটা গেল। আচ্ছা এবার নেক্সট প্রপার্টি, ঠিক আছে, এগুলো কিন্তু নোট ডাউন করতে থাকবে। ওকে, লগ, আবারও সেই বেস এক, এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন লগ এ এক্স। আচ্ছা আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বলবো, কিন্তু আপাতত মাথায় রাখ, যদি দেখিস লগ বেস তো কনস্ট্যান্ট থাকবেই, মানে বেস এ আছে এবং এখানে আছে এক্স টু দি পাওয়ার এন, মানে যেটা নাম্বারটা আছে সেটাকে কিছুর পাওয়ারে আবার লেখা যায়। ওকে, তাহলে তাহলে ওই পাওয়ারটা সামনে চলে আসে। এক্সাম্পল একটা দেখিয়ে দিই, এটা একটা এক্সাম্পল লাগবে। লগ বেস 2 আর এখানে 8 আছে, যেটা আমি কোশ্চেন করেছিলাম। তাহলে এটা কি, লগ 2 কিউব, এইটাকে আমি 2 কিউব লিখছি, এই যে পাওয়ারটা চলে আসলো এটা সামনে চলে আসবে, মানে একদম সামনে, মানে 3 ইন্টু লগ 2 বেস 2। দেখো তো পাওয়ার আর সরি বেস আর এই নাম্বারটা ইকুয়াল হয়ে গেল, অর্থাৎ এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 1, আমাদের প্রপার্টি। তাহলে 3 ইন্টু 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 3, ব্যাস ডান। তাহলে বোঝা গেল। আর আরেকটা ছোট এক্সাম্পল দিচ্ছি, ধর লগ 10 আর এখানে ধর আছে হলো 64, ঠিক আছে। তাহলে এটা কি লগ 10 আর এখানে এটা 8 স্কোয়ার, বা 8 স্কোয়ার থেকে বেটার হয় 2 টু দি পাওয়ার 6, তাই না, 8 স্কোয়ার মানে তো তাই, তাই হবে। আচ্ছা তাহলে হলো, হ্যাঁ তাহলে 6টা সামনে চলে আসবে, তাহলে কত হলো 6 ইন্টু লগ 2 বেস 10, ব্যাস এটাই আনসার, এটাকে আর কিছু করা যাবে না, সো এটাই আনসার। ওকে, বোঝা গেল। এই যে পাওয়ারটা ছিল এর পাওয়ারটা সামনে চলে আসবে ইন্টু হিসেবে, তাহলে 6 ইন্টু এর পাওয়ারটা সামনে চলে গেল, তাহলে লগ 2 বেস 10। বোঝা গেল প্রপার্টিটা কি বললো, 5 নম্বর প্রপার্টি। এবার একটা ছোট জিনিস বলবো, ঠিক আছে, কখনোই কিন্তু এই জিনিসটা অনেক কনফিউজ হয়ে যায় যদিও, যে লগ এ এক্স টু দি পাওয়ার এন ইজ নেভার ইকুয়ালস টু লগ এ এক্স দ্য হোল টু দি পাওয়ার এন। লগের ওপর যদি পাওয়ার বসিয়ে দেয়, কেউ একটু চালাকি করে তোমাকে বললো এরকম এরকম বললো, খবরদার কিন্তু 4টাকে সামনে নিয়ে আসবে না, হবে না সেটা, ঠিক আছে। আমাকে বলেছে এটার উপরে যদি পাওয়ার থাকে, এটার উপর পাওয়ার থাকলে একমাত্র সে সামনে আসবে, ঠিক আছে। তো পুরোটার ওপর কিন্তু বলেনি, এক্স টু দি পাওয়ার এন বলেছে, নট পুরোটার ওপরে পাওয়ার। বোঝা গেল জিনিসটা, এই দুটো কিন্তু কোনোদিনও সেম নয়। ওকে, ডান। আচ্ছা এবার আমরা একদম লাস্টের দিকে পৌঁছে গেছি, আর সেরকম আমাদের কোনো প্রপার্টিস নেই। আচ্ছা এবার যে প্রপার্টিসটা সেটা হলো প্রপার্টি নাম্বার 6, লগ a to the power n x equals to 1 by n log a x। বুঝিয়ে দিচ্ছি, যদি এবার বেসে একটা পাওয়ার থাকে তাহলে কি করব, মানে অর্থাৎ ধরো তোমাকে বলছে যে log 8 10, মানে log 10 বেস 8। এবার দেখো এখানে পাওয়ার আছে কিন্তু, তার মানে এটা কত 2 কিউব আর এখানে 10, তার মানে এবার আমার বেসে পাওয়ার আছে, যদি বেসে পাওয়ার থাকে
সিম্পলি পাওয়ারটা রেসিপ্রোকাল হয়ে ইন্টু হবে, অর্থাৎ 1/3 ইন্টু লগ 10 বেস 2। বোঝা গেল কি বলতে চাইলাম? লগ বেসে আছে পাওয়ার, সে পাওয়ারটা সামনে ইন্টু হবে, কিন্তু এবার রেসিপ্রোকাল হয়ে ইন্টু হবে। ঠিক আছে? তো এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য বুঝে নাও। আগে ছিল এই নাম্বারটার ওপরে পাওয়ার, তাই ওটা সামনে গুণ আকারে চলে আসছিল, কিন্তু এখন আছে বেসের ওপরে পাওয়ার, যার জন্য ওটা রেসিপ্রোকাল হয়ে গুণ হিসেবে আসবে। ঠিক আছে? ওকে, তাহলে 3 ছিল, ওটা হয়ে যাবে 1/3 ইন্টু লগ 10 বেস 2। ওকে, ডান। আশা করি এক্সাম্পলটা থেকে বোঝা গেছে। কোনো অসুবিধা হলে একটা স্ক্রিনশট আমাকে অবশ্যই পাঠিও। এবং লাস্ট ফর্মুলা যেটা আমাদের ডেরিভেটিভসে প্রচণ্ডভাবে কাজে লাগবে, এবং সেটা হলো, আচ্ছা তাহলে এবার এইটাকে বলছে বেস চেঞ্জিং ফর্মুলা। মানে যদি থাকে লগ এক্স বেস এ, যদি আমাকে এটাকে চেঞ্জ করতে হয়, মানে যদি আমাকে বেসটাকে চেঞ্জ করতে হয় টু এনি বেস এন, আমাকে এ বেসটাকে এন এন নামক একটা বেসে চেঞ্জ করতে হবে। তো আমি কী করবো? সিম্পলি লগ এক্স বাই লগ এ, মানে বেসটা এখন আমার নাম্বারের জায়গায় চলে আসলো, এবং বেসে এনটা বসিয়ে দেবো, মানে যে কোনো একটা নাম। একটা এক্সাম্পল দিই বলি, চলো। এক্সাম্পলটা হলো লগ 10 আর এখানে ধরো 50। ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো আমাকে বলছে চেঞ্জ ইট টু দ্য বেস অফ 60 বেসে আমাকে এটাকে চেঞ্জ করো। তাহলে কি করব? লগ 50 বেস 60 বাই লগ 10 বেস 60। বোঝা গেল কি? এটাকে নিলাম, আবার এটাকে নাম্বারের জায়গায় তুলে দেবো, এবং তখন লগারিদমের বেসটা হয়ে যাবে যেই বেসটা আমাকে দিয়ে দেবে, সেটা হলো 60 60 60। ঠিক আছে? ঠিক এরকমভাবে যখন আমি যে কোনো নাম্বার আমি এনের জায়গায় পুট করতে পারি, আমি ইও তো পুট করতে পারি। ঠিক তো? এবং সেটা আমাদের ডেরিভেটিভসে প্রচণ্ডভাবে লাগবে। আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে আজকে শেষ করছি, কারণ আর কোনো প্রপার্টিজ নেই। সেটা হলো লগ 10 বেস 7। ঠিক আছে? এটাকে যদি বলে আমাকে ই বেসে কনভার্ট করতে, কি করে করব? লগ 10 বেস ই বাই লগ 7 বেস ই। বোঝা গেল? বোঝা গেছে জিনিসটা কি বলতে চাইলাম? আচ্ছা, আর ওই সাবট্রাকশন থেকে একটা এক্সাম্পল দেখিয়ে দিই, কারণ সব থেকে যখন দেখালাম ওটাও দেখিয়ে দিই। ধর বলছে লগ 3 প্লাস লগ 5, তাহলে কত হবে? বেস আছে ই, ওকে, কিছু নেই মানে বেস ই আছে, তাহলে লগ ই এখানে যাবে 3 ইন্টু 5, তাহলে কত? লগ ই এটা হয়ে যাবে 15। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ধর বলছে লগ ই 15 মাইনাস লগ ই 5, তাহলে কত হয়ে যাবে? লগ ই 15/5, দ্যাট ইজ ইকুয়ালস টু লগ ই 3। ভালো করে দেখ, এইটার সাথে এইটা মিল পাবি। দেখ আমি ইচ্ছা করে এটা দিলাম। দেখ এটাকে এইদিকে নিয়ে আসবো, দেখ এই ইকুয়েশনটা চলে আসবে, অর্থাৎ ব্যাপারটা আশা করি বোঝা গেছে। লগ এ প্লাস লগ বি ইকুয়ালস টু লগ এ ইন্টু বি, লগ এ মাইনাস লগ বি ইকুয়ালস টু লগ এ বাই বি, প্রোভাইডেড বেস ইজ সেম। সব জায়গাতে কিন্তু বেস ইজ সেম। বেস এখানে এ, এখানে বেস বি হবে না। ওকে, ডান। তাহলে আজকের মতো এখানে ভিডিওটা রাখছি। কোনো প্রবলেম হলে জাস্ট একটা স্ক্রিনশট পাঠায়। ঠিক আছে? আর আমি কিছু টাইপের অঙ্ক যদি হয় তো দেখাবো, না হলে অসুবিধা নেই, আমরা ডেরিভেটিভসে এটা ইউজ করবো। সো ফর্মুলাগুলোকে নোট করে কিন্তু ভালো করে মনে রাখিস। ওকে, সো টাটা।